সামনেই তো ঈদ আর আমার ঈদ শপিং অলরেডি শুরু হয়ে গেছে। আমি প্রত্যেকবারই ঈদের একটু আগে আগে শপিং ছেড়ে ফেলি। তো আজকে বের হয়েছিলাম আম্মুর সাথে শপিং করার জন্য। আম্মুকে ফোন ধরাই দিয়ে আমি একটু ঢং করতেছিলাম ক্যামেরার মধ্যে, আম্মুকে দেখাই দিচ্ছিলাম এই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরো। আসলে আমার এই ড্রেসটা শুট ছিল, একটু ভিডিও করবো আর ছবি তুলবো, সেই জন্য আম্মুর হাতে ফোন ধরাই দিছি। আর আসলে আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগতেছিল, এমনিতেও ব্লু কালার আমার অনেক পছন্দের। তো এই সুন্দর ড্রেসটা তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুকে পেয়ে যাবা, যেটা ক্যাপশনে মেনশন করা থাকবে। আর আমি তো ঘুরতে ঘুরতে পরেই যাচ্ছি। যাই হোক, এই সুন্দর সুন্দর ব্রোচ গুলা যে আমি পরছি এগুলাও সেম পেজে তোমরা পেয়ে যাবা। সুন্দর একটা ফোরিং ব্রোচ, এখানে আছে সুন্দর একটা বাটারফ্লাই ব্রোচ, ড্রেস। এই সুন্দর সুন্দর ব্রোচের সবগুলোই সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজে অ্যাভেলেবেল পাবা। শুধু এই ব্রোচ দুইটাই না, আরো অনেক সুন্দর সুন্দর ব্রোচ তাদের পেজে তোমরা পেয়ে যাবা। আর প্রত্যেকটা ব্রোচের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এবারকার প্রত্যেকটা ব্রোচই ইউনিক, মেবি নিউ শিপমেন্ট, আর প্রত্যেকটাই এত কিউট মাশাআল্লাহ। এইটা দেখে মনে হচ্ছে টিকটকের লোগো। আর সাথে এই সুন্দর রিংটা, দেন হাতের আমার ব্রেসলেটটা, সবকিছুই তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজে পেয়ে যাবা। পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। তো যাই হোক, শুট টুট শেষ করে তারপরে যাচ্ছি একটু দোকানের দিকে, মানে বিকাশ থেকে টাকা উঠাইতে হবে। এখানকার দোকানগুলোতে তেমন বিকাশ পেমেন্টের সিস্টেম নাই, তাই আগে থেকে উঠাই নিয়েছিলাম টাকা। আর আজকে সব শপিং কমপ্লিটও করবো না, দেখি যা ভাল লাগে সেটাই নিব, পরে আবার আসবো। মানে আমি এরকমই করি, ঈদের 1 মাস আগে থেকে প্রত্যেক দিনই বাজারে যাওয়া শুরু হয়ে যায় আমার। তো আমি আর আম্মু আজকে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়ে গেছি, একদম গরমের মধ্যে, সূর্য একদম ডুবা ডুবা ভাব। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগে, তাই না? নাটোর শহরটা কিন্তু অনেক পুরাতন, আশেপাশের বিল্ডিং দেখলেই বোঝা যায় কত আগের এগুলা। নাটোর শহরটা আসলে রাজরাজাদের, অনেক পুরাতন পুরাতন বিল্ডিং, ঘাট, পুকুর এখানে দেখা যায়। তো রাস্তার এরকম পুরাতন পুরাতন বিল্ডিং দেখতে দেখতে জামা কাপড়ের দোকানে চলেই গেলাম। তো দোকানে ঢুকে দেখি সুন্দর একটা মিরর দেখে তো আমি মিরর ক্লিপ নিতে ব্যস্ত হয়ে পড়লাম। মানে যেখানে আমি এরকম মিরর দেখি সেখানে আমি এরকম ঢং করা শুরু করে দিই। আর আম্মু এদিকে ড্রেস পছন্দ করতেছিল। আমার এখানে কাজ নাই, তাই আমি আবার মিরর সামনে গিয়ে এরকম ঢং করতেছিলাম, হিজাব ঠিক করতেছি, একবার নিজেকেই দেখতেছি, কি একটা অবস্থা। আর তারপরে আম্মু আমাকে ডাকলো, আমাকে ডেকে এই ড্রেসটা দেখালো। আমার তো বেশ ভালোই লাগতেছিল, একদম সিম্পল এর মধ্যে। আর ব্ল্যাক কালার আমার সবসময় ভালো লাগে। তারপরে এটা দেখাইলো, মানে সুতির নাইরা যেগুলাকে বলে, একদম স্কাই ব্লু টাইপের একটা কালার। এটা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, আমাকে পরলেও মনে হয় ভালোই লাগবে। আর এটার আরো কিছু কালার আছে, এটা হচ্ছে অ্যাশ কালার, প্রিন্টটা একটু অন্যরকম। আর আমি তো একদম কনফিউশনে পড়ে গেছিলাম এই দুইটার মধ্যে। মানে দোকানে গেলে যা দেখি সেটাই ভাল লাগে, বিশাল বড় একটা সমস্যা এটা। আম্মু আবার এটা খুলে দেখালো, এখন আবার এটাও ভাল লাগতেছে। তবে আমার কাছে এই ডিজাইনটাই বেস্ট লাগলো, একদম সিম্পল এর মধ্যে। আর এটার যখন আরো কিছু কালার দেখালো, এই ব্ল্যাক কালারটা দেখে তো আমি একদম অবাক। মানে ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারিট, ব্ল্যাক লাভার আমি। আমার কেনা ড্রেস বা শুজ এর মধ্যে ম্যাক্সিমামই থাকবে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার কিছু দেখলে আমার নিতে মন চায়। বাট আজকে আমি পুরো কনফিউশনে পড়ে গেছি, এই স্কাই ব্লুটা নিবো নাকি ব্ল্যাকটা। কারণ ধরতে গেলে আমার নিজের কেনা ম্যাক্সিমাম ড্রেসই ব্ল্যাক কালার। তারপরও আমি ব্ল্যাক কালার জিনিস দেখলে লোভ সামলাইতে পারি না। মানে যেটাই হোক, ব্ল্যাক কালারের মনে হয় একটা রুমাল দেখলো আমি ওইটা কিনে নিব। আমি বলতেছিলাম দুইটাই নিব, বাট আম্মু আমাকে নিতে দিবে না, বলতেছে যে কোনো একটা নেই। কি আর করবো, আম্মুর প্যারায় পড়ে তারপর আমি স্কাই ব্লুটাই সিলেক্ট করলাম। আসলে প্রমোশনাল ড্রেস পরে কুল পাই না, সেখানে নিজের টাকায় ড্রেস কিনে পরা বিলাসিতা। তো যাই হোক, আমার একটা ড্রেসই থাক। আর আম্মু এখানে ড্রেস দেখতেছিল আম্মুর জন্য, আর আমি পুরাই বোর হচ্ছিলাম এখানে বসে বসে। মানে একবার এক একটা দেখতেছে, তারপর কোনোটাই পছন্দ হচ্ছে না, এরকম হয়েছে অবস্থা। তো তারপর আমি আবার দোকানের মধ্যে ঘুরতেছিলাম। আর এই টপসটা আমার খুবই পছন্দ হয়েছে, কাফতান টাইপের, একদম সুন্দর চুনরি প্রিন্টের। আর তারপর আবার ডলার লাগানো আছে সামনের দিকে, সব মিলে আমার এটা অনেক পছন্দ হয়েছে। বাট আমি পরতে পারবো না এটা, আফসোস, কারণ এটা অনেক শর্ট, এটার সাথে হিজাব একদম মানাবে না। আর আমি এটা পরেও আনকমফোর্টেবল ফিল করব। যাই হোক, ব্যাপার না, পছন্দের জিনিস অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। আর আমি এত কাহিনী করে বেড়াচ্ছি, তারপর আম্মুর ড্রেস পছন্দ করা হচ্ছে না, এখন আবার এইটা দেখতেছে। তো অনেক অপেক্ষার পর অবশেষে আম্মুর কেনাকাটা শেষ হলো। তো তারপরে এই তো ব্যাগ ট্যাগ নিয়ে মিররে ভিডিও করতেছিলাম, একবার এই মিররে, দেন এখানে আবার আরেকটা মিরর আছে, একবার এখানে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি, এই পাশে আবার আরেকটা মিরর আছে। মানে আমার এগুলা কাহিনী দেখে হয়তো অন্য কাস্টমাররা হাসতেছিল দোকানের। তো তারপর আবার রিক্সা উঠলাম, আর এখন যাবো উত্তরা সুপার মার্কেটে। মানে আরো কিছু কেনাকাটা বাকি আছে, জুতা স্যান্ডেল কিনবো। আর এদিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে নাটোরের কেন্দ্রীয় মসজিদ, মানে মসজিদ মার্কেট এটাকে বলে। আর আজকের আকাশটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। এই ভিডিও ক্লিপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার সাথে এখন আমি স্ট্যাটাস ভিডিও আপলোড করব। তো যাই হোক, তারপরে চলে আসলাম উত্তরা সুপার মার্কেটের এখানে। নাটোরে সেরকম বড় সড়ো কোনো সুপার মল নাই, এরকমই ছোট ছোট মার্কেট আছে জায়গায় জায়গায়। তো উত্তরা সুপার মার্কেটের হাতের ডান দিয়ে একটা এরকম গলি আছে, আর এখানে ঢোকার পর আরেকটা গলি আছে হাতের ডান দিয়ে, এইখানে একটা স্যান্ডেলের দোকান আছে। মানে আমি কি সুন্দর লোকেশন বলতে পারি, তাই না? তো এই দোকান থেকে এখন আমি জুতা স্যান্ডেল কিনবো, আব্বুর জন্য সবার প্রথমে দেখতেছিলাম। আর এই দোকানে এরকম সুন্দর সুন্দর স্নিকার্স পাওয়া যায়। আমি এখন যেটা পরে আছি সেটাও কিছুটা এরকম টাইপেরই। তো আমি কনফিউজ ছিলাম কোন টাইপের নিব। তারপর এরকম জুতি ট্রাই করতেছিলাম, আম্মুর আবার এগুলো অনেক পছন্দ, বাট আমার এই টাইপের কেটস পছন্দ। তো তারপর দুই পায়ে দুইটা পরে আমি বসেছিলাম, মানে আমি আম্মুকে বুঝাচ্ছিলাম যে আমার দুইটাই পছন্দ হয়েছে, এখন দুইটাই আমাকে নিয়ে দাও। তো তারপর আম্মু আমাকে দুইটাই নিয়ে দিল। মানে বাবা আমার একটা মাত্র মেয়ে বলে কথা, সব আবদার তো পূরণ করতেই হবে। আর তারপর আব্বুর জন্য
একটা স্যান্ডেল নেওয়া হলো আর সবকিছু দেন প্যাক করে দিল আঙ্কেল। এই দোকানে সবকিছুর দামই অনেক কম, নাটোর থেকে কিনলে আমরা সবসময় এখান থেকেই কিনি। তো এখানে বসেছিলাম, তারপরে আঙ্কেল আমাদের জন্য শরবত আনাইলো, মানে কি সুন্দর আপ্যায়ন। আর এই শরবত আমার কতটা পছন্দ সবাই তো জানো, মানে আমার ম্যাক্সিমাম ভিডিওতে এরকম শরবতের ক্লিপ থাকে। তো যাই হোক, তারপরে চলে গেলাম একটা কসমেটিক্স এর দোকানে আর এখান থেকে কিছু ক্লিপস কিনবো। ঘুরতে ঘুরতে একদম রাতই হয়ে গেছে আর আম্মুর হাতে তো এতগুলা ব্যাগ, আর এখনো শপিং শুরু হয়নি, মাত্র শুরু। এখন এরকম 10-15টা ভিডিও আসতে পারে। তো এই যে এই ক্লিপ গুলা দিয়ে আমি সবসময় চুল বাঁধি, মানে সবসময় খোপা করে রাখি, যেহেতু হিসাব পড়তে হয়। আর এগুলোর খুব ইউনিক একটা নাম আছে, এগুলোকে বগের ঠোঁট বলা হয়। মানে খুব ফানি তাই না, বারবার ভেঙে যায়, তাই একবারে অনেকগুলো নিয়ে নিলাম এবার। কি সুন্দর কালারফুল, একদম চিকচিক করে। তো এখান থেকে এসব ক্লিপস নেওয়ার পর আম্মু আমার হাতেও কিছু ব্যাগ ধরাই দিল। আর আপাতত আজকের মতো বাজারে অন্য কোনো কাজ নাই, তাই রিক্সা নিয়ে নিলাম। নাটোরে এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, বাট এখন দুই পাশ থেকে ভেঙে একদম সৌন্দর্যই নষ্ট হয়ে গেছে। আর এই তো এই মসজিদটা, যেটা একটু আগে দেখাইলাম। আমি ওই মিনারটা আগে দেখতাম ছোটবেলা আর ভাবতাম ওইটার উপরে আমি কোনোদিন উঠতে পারবো কিনা, মানে আমারও কি সব উদ্ভট চিন্তা ভাবনা। যাই হোক, বাকি বকবক কাল করবো, সমস্যা নাই। আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।